কিরে কি আর্জেন্সি আছে? বললি কি ইম্পর্টেন্ট কথা আছে, বল। থ্যাঙ্কস ফর কামিং। বল। সূর্য, আমি জানি তুই খুব স্ট্রেসড। এটা ইম্পর্টেন্ট কথা, এটা বলার জন্য ডেকেছিস আমাকে? না মানে তো আরে কি বলার তাড়াতাড়ি বল না, ভালো লাগে না প্লিজ। রাত হয়েছে, নিজেও বাড়ি যা, আমাকেও ঘুমোতে দে। সূর্য শোনা, আমি ওকে নিয়ে এতটা স্ট্রেসড, আমি ওকে নিয়ে এতটা কনসার্ন যে আমি জাস্ট আর বাড়িতে থাকতে পারলাম না। এই কথাগুলো তুই অনেকবার বলেছিস, আমি তো বললাম এই কথাগুলো আমি আলোচনা করতে চাই না। কেন একই কথা বারবার উঠছে? তুই প্লিজ এবার একটু থাম প্লিজ। কি হলো? তোর রিস্ট ওয়াচটা কোথায়? তুই তো ঘড়ি খুলিস না। হ্যাঁ আমি খুলে রেখে যাচ্ছি, ঠিক করেছি আজ থেকে আর করবো না। কেন? মা দীপাকে যেসব গয়নাগুলো দিয়েছিল সেগুলো ফেরত দিয়ে দিচ্ছি। হ্যাঁ তো মানে এখন থেকে ওই বাড়িতেই থাকবে। হোয়াট? তুই সেই দীপাকে বাড়িতে ঢুকতে দিলি? দীপা এখনো কিন্তু আমার স্ত্রী, এটা কিন্তু আমি চাইলেও অস্বীকার করতে পারবো না। আর একটা জিনিস, ওই বাড়িতে রয়েছে, ও চাইলেই সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য, ওর সামনে এত সুযোগ, ওগুলো অ্যাক্সেস করতেই পারে, সেগুলো করছে না, প্রত্যাখ্যান করেছে। আর সেই ডিসিশনটাকে আমি রেসপেক্ট জানানোর জন্য এটুকু করেছি। আই থিঙ্ক ইটস ফাইন। আমার জন্য আপনি এটা করলেন? আজও আপনি আমাকে এতটা ভালোবাসেন? সূর্যকে এইভাবে দীপার থেকে ঠেলে দেওয়া যাবে না, কিছুতেই না। সূর্য, তুই আর এই ধোঁয়াশার মধ্যে থাকিস না। তুই দেখ আমি তো আছি তোর পাশে, তোর সাথে আমি সব অনেক রাত হয়ে যাবে। সূর্য, তুই দীপাকে বাড়ি থেকে বের করে। তোর মাথা খারাপ হয়ে গেছে, তুই বাড়ি যা, তুই বাড়ি যা। লজ্জা করে না অন্যের স্বামীকে জড়িয়ে ধরতে? দিন দিন তুমি সবকিছু সীমা ছাড়িয়ে যাচ্ছ নিষ্কাপ। তুমি আবার আমার গায়ে হাত তুললে, কাজটা ঠিক করলে তো? কি করলে এটা তুমি? ওর গায়ে হাত তুললে কেন? ও তোমার কি ক্ষতি করেছে যে এই কাজটা করলে তুমি? কি ক্ষতি করেছে সেটা আপনি বুঝেও বুঝবেন না, আর আপনাকে বলেও কোনো লাভ হবে না। কি বলতে চাইছো তুমি? ওর সাথে আমার কথা হচ্ছিল, তুমি কেন মাঝখান থেকে ঢুকলে? কারণ তৃতীয় কোনো ব্যক্তি আপনারা আমার মধ্যে ঢুকেছে তাই। আর কেউ যদি বারবার একই ভুল করতে থাকে তাকে এইভাবেই শিক্ষা দিতে লাগে। কে কাকে শিক্ষা দেয় সেটা আমি দেখে নেব। সেটা না হয় সময়ই বলুক। সময় যখন বলবে তাহলে তুমি এত কথা বলছো কেন? আর আরেকটা কথা বললাম, ওকে কেন এভাবে মারলে তুমি? কোন অধিকারে, কোন সাহসে? একজন স্ত্রীর সাহসে। তাই যে কোনো স্ত্রীর মতোই আমি আমার স্বামীকে নিয়ে ভাবি, আর সেই ভাবনা থেকে আমারও আপনার উপর অধিকার আছে। সেই কারণে আমি আমার স্বামীকে নিয়ে পজিটিভ। কথাটা তুমি একেবারে ঠিক বলেছ। শুধু তাই নয়, কাজটাও তুমি একদম সঠিক করেছো বড় বৌমা। মিশকা, তোমাকে দেখে না আমার মাঝে মাঝে সন্দেহ হয়, তুমি কি মানুষ নাকি অন্য কোনো জীব? মানেটা অত্যন্ত সহজ। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে অপমান করছি আর তুমি হাঁ করে সেটা শুনছো। নাও কাম অন, গেট আউট। বেরিয়ে যাও এখান থেকে, যাও। ডাক্তারবাবু, বড় মা, তুমি মিশকার চোখ দুটো দেখলে? হ্যাঁ, ভালো করে লক্ষ্য করলে চোখ দুটো। হ্যাঁ বাবা,
আমি লক্ষ্য করেছি ও আবার নতুন করে কোনো প্ল্যান করছে না তো? এমন কিছু যা আমাদের ভাবনারও বাইরে? হতে পারে, হতেই পারে। আমাকে সেটা জানতে হবে, সেটা জানতে হবে বড় মামা, জানতেই হবে। বাবা, ওকে যেতে দিন, ও যা খুশি তাই করুক। আমি যেভাবেই হোক ডাক্তারবাবু আর আমাদের মেয়েদের নিয়ে ভালো থাকবো, কারোর কোনো ক্ষতি হতে দেব না। তাই যেন হয়, সেটাই যেন হয় বড় বৌমা। ঈশ্বরের কাছে আমি সেই প্রার্থনাই করি, সবাই ভালো থাকো। কাজটা তুমি ঠিক করলে না দীপা, এর জন্য তোমাকে অনেক সাফার করতে হবে, অনেক অনেক। সোনাকে অস্ত্র বানিয়ে তুমি এই বাড়িতে ঢুকেছ, ভুলে যেও না আমি কিন্তু সোনার সব সত্যিটা জানি। তুমি যে অজুহাতে এই বাড়িতে ঢুকেছ, যদি সেই জায়গাটাই পুরোপুরি এলোমেলো করে দিই, তখন সামলাতে পারবে তো? লজ্জা করে না অন্যের স্বামীকে জড়িয়ে ধরতে? দীপা 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 দীপা, জাস্ট নামটা সহ্য করতে পারছি না। আমি তোমাকে ছাড়বো না দীপা। ধরলে কবে যে ছাড়বে? ধরলে কবে যে ছাড়বে? আপনি এখানে? চলে এলাম, তোমার ঘটে যদি কিছু ঢোকাতে পারি। আপনার সাহস কি করে হলো আমার সঙ্গে এরকম ভাবে কথা বলার? সে সাহস যে তুমি জুগিয়েছো মা, বুঝতে পারছো না? এতগুলো দিন পার হয়ে গেল, পুরোটাই মুখে মারিতাম জগৎ, কাজের বেলা কিছুটা নেই। বলি আর কবে পারবে? হ্যাঁ, সেই কৈফিয়তটা কি আমি আপনাকে দেবো? আপনি নিজেরটা নিয়ে ভাবুন। দেখেছো কাণ্ড? মা বলছি, আমার কথা ভাবতে গেলে না তোমার পুরো বয়সী কাবার হয়ে যাবে তখন। এমনিতেও তো মুখে বয়সের ছাপ পড়েছে নাকি? কি? ইস, আরে ভাবতে ভাবতে আস্তে আস্তে করে এমন সুন্দর মুখখানাটা আমরা কেমন কুঁচকে গেছে গো। আমায় ভুল বুঝো না তোমরা, তোমরাই তো আমার সব কিছু। হয়তো আমাদের মধ্যে রক্তের সম্পর্ক নেই, কিন্তু এক অদ্ভুত টান আছে, যেই টান আমাদের জড়িয়ে রেখেছে একে অপরের সাথে। সেই টান অনেক স্ট্রং, অনেক শক্তিশালী। আমি খুব ভালোবাসি তোমাদের, খুব। হ্যাঁ, হয়তো আমি আমার ভালোবাসাটা সেভাবে এক্সপ্রেস করতে পারি না, যেটা হয়তো মায়েরা পারে। তাই বোধহয় তোমরা আমার থেকে অনেক বেশি দূরে চলে যাচ্ছ, তাই না? বোধহয় কেন বলছি, তাই তো হচ্ছে। শোনো মা, আমি যেদিন থেকে তোমার বাবা হয়েছি সেদিন থেকেই বুঝতে পেরেছি বাবাদের ভালোবাসাটা একদম অন্যরকম। একটা মেয়ে তার বাবার
কাছে কি হয়, একটা বাবা তার মেয়ের জন্য কি কি করতে পারে। আর ঠিক এমন ভাবে আমি তোমাদের আগলে রাখবো সারা জীবন, সমস্ত আঘাত থেকে, সমস্ত বাধা থেকে ছায়ার মতো থাকবো আমি। তোমাদের কারোর গায়ে কোনো আঁচ লাগতে দেব না। আই প্রমিস, both of you. Papa, 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 Papa. বাবা আর মেয়ের টানা পড়ে এই খেলা কবে শেষ হবে?